কাব্য কাজ করছিল, কাজে ব্যস্ত ছিল। ওভাবেই ভীষণ অবহেলায় তাকারও জোরপূর্বক বাথরুমের দিকে। সাথে সাথে স্থির হয়ে এলো ওর চোখ। তাজ্জব হয়ে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল ওদিকটায়। কুহু বাথরুমের দরজার সামনে দেয়ালটায় হেলান দিয়ে দাঁড়িয়েছে। কালো এক রঙা সিল্কের শাড়ি স্লিভলেস ব্লাউজের সাথে পরেছে। আকর্ষণীয় নগ্ন হাত সম্পূর্ণটাই দেখা যাচ্ছে। কোমরের দিকে শাড়ির আঁচল গুজে রাখা, যার দরুন সম্পূর্ণ নগ্ন উন্মুক্ত কোমরের দিকটা কাব্যের চোখের সামনে জ্বলজ্বল করছে। মুখে হালকা সাজ, ঠোঁটে রেড লিপস্টিক, চোখ চিকচিক করে কাব্যকেই যেন ইশারা করে ডাকছে। কাব্য শুকনো ঢোক গেল একটা। কুহু দেয়ালে হেলান দিয়ে কাব্যকে চোখ টিপতেই কাব্য কেশে উঠে ল্যাপটপ রাখতে রাখতে বলল, এটা এসব কি পড়েছিস? কুহু শয়তানি হাসে, এগিয়ে আসলো আস্তে করে, ধীর পায়ে ঠিক কাব্যের সামনে এসে দাঁড়ালো। কাব্য মাথা তুলে অসহায় পুরুষের মতো তাকিয়ে রইল। স্ত্রীর এমন রূপ বেচারা নিতেও পারছে না, আত্মা অবধি শুকিয়ে যাচ্ছে। কুহু কোমর বাঁকিয়ে সোফায় বসা কাব্যের দিকে ঝুঁকে আসতেই কাব্য পিছিয়ে গিয়ে সোফার সাথে মিশে গিয়ে ফ্যাল ফ্যাল চোখে তাকালো কুহুটিকে। কুহু কাব্যের কপালের এলোমেলো চুল সরিয়ে দিতে দিতে বলল, লজ্জা লজ্জা কাজগুলো আজ করবেন কিনা বলেন। পুরোটাই গুন্ডাদের মতো ব্যবহার। কাব্যের বেচারার গলা শুকিয়ে যাচ্ছে, কোনো রকমে বলল, এখন এখন এই মুহূর্তে। কুহু আবার শাসিয়ে উঠে বলল। কাব্যের বুক ধুকপুক করছে। কুহুকে আগাগোড়া দেখে কোনো রকমে জবাবটা দিল। হুম, ও ওকে। বলার সাথে সাথেই কুহু ঝাঁপিয়ে কাব্যের বুকের উপর পড়ে গেল। দু পা সোফার বাইরে আছে, ওভাবেই কাব্যের কোলের উপর বসে ওর ঘাড়ে মুখ গুজে ফেলল। কাব্যের বুক অসম্ভব কাঁপছে। ও কোনো রকম কুহুকে ধরে সোফায় গা এড়িয়ে দিল। চোখ বুঝে জোরে একটা শ্বাস নিল। একসময় আবেশে বিমোহিত হওয়া কাব্যের হাত দুটো কুহুর উন্মুক্ত কোমর ছিল। কোমর থেকে হাতটা ছুঁয়েই ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু খেতে যাবে, হঠাৎ কুহু উঠে গেল কাব্যের কোল থেকে। কাব্য হঠাৎ কাজে বাধাপ্রাপ্ত হওয়ায় আহাম্মক হয়ে তাকালো কুহুর দিকে। কুহু পুরো বদলে গেল। মিছে অনাগ্রহ দেখিয়ে শাড়ির আঁচল কোমর থেকে ছাড়িয়ে নিয়ে ঘুম পাচ্ছে ভান করে বলল, আমার না ঘুম পাচ্ছে খুব, যাচ্ছি আমি। বলে চলে যাবে বিছানার দিকে। সাথে সাথেই কাব্য দ্রুত উঠে এসে ওর হাত চেপে ধরে আটকে দিল। ঘুমাবি মানে? দেখ, ফাসলামো করিস না। কুহু কাব্যের দিকে ফিরে ভীষণ অবুঝ কণ্ঠে বলল। ও মা, ঘুমাবো না? কাব্য ওকে টান দিয়ে এনে নিজের বুকের উপর ফেলে দিয়ে কঠোর কণ্ঠে বলল, না। কাব্য নিজের সাথে কুহুকে যেন পিষে ফেলছে, তবুও কুহু নিজেকে শক্ত করে বলল। কি না? কাব্য মেজাজ হারিয়ে কুহুর কোমরের নগ্ন চামড়ায় আঙুল মুচড়ে শক্ত একটা চিমটি কাটতেই কুহু ব্যথায় আহ করে আর্তনাদ করে উঠল। কাব্য ভ্রূর আর পাকায়। এতদিন জ্বালাচ্ছিলে কেন তাহলে? না মানে না। কুহু কাব্যের চিমটি দেওয়া কোমরের ওই স্থানে হাত ঘষে মুখ গোমরা করে কাব্যের মুখের দিকে তাকায়। আপনি নিজে থেকে আসেননি কেন কাছে? আমি ডাকলাম বলে এলেন, আর এখন আবার এইসব দিব না আমি কিছু। কুহু বলে চলে যেতে নিলেই কাব্য সাথে সাথেই কুহুকে পাজা করে তুলে নিল। কুহু দু হাতে স্বামীর গলা জড়িয়ে ধরে, মুখটা তখনও গম্ভীর রাগী করে রাখা। কাব্যকে বিছানায় নিয়ে যেতে যেতে বলল, আর দেখা লাগবে না কোনোদিন, সব সময় আমি ছুটে আসবো। তবু আজকে না করবি না? না করলে মার দিব তোরে। কুহু কাব্যের গলা জড়িয়ে ধরে এ যাত্রায় মুচকি মুচকি হাসতে থাকে। বাঘ তাহলে বসে এসেছে, না এসে যাবেটাই বা কোথায়। কাব্য কুহুকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, কাজটা পণ্ড করে ভুল করে ফেললি অনেক। তাই? কুহু টিটকারি করে বলল। কাব্যর ঘাড়ে একটা শক্ত কামড় দিয়ে বলল, তাই নাকি? সেটা তো আজকেই দেখতে পারবি। কামড়ে কুমড়ে শেষ করে দেবো একদম। ইস, কি বিশ্রী কথা। কুহু লজ্জা পেয়ে মুখ লুকিয়ে নিল। বিশ্রী কথা? তুই তো এগুলোই শুনতে চাস। আমি বললেই বিশ্রী কথা? খোদা! কাব্য টিস করে বলতেই কুহু ওর বাহু খামচে ধরে রাগ দেখিয়ে কাব্য হেসে ওঠে। এক পর্যায়ে ওর শাড়ির আঁচলে হাত রাখতেই কুহু কেন যেন ওর হাত ধরে ফেলল। কাব্য একটু থামল। কুহু কাঁপতে কাঁপতে বলল, হুঁশে আছি আমি আজ, কিন্তু। কাব্য হেসে ফেলে মুহূর্তেই। জানি। কাব্য কুহুর কপালে চুমু খেলো একটা। কুহু আবেশে চোখ বুঝে নিল। কাব্যের শার্টের বোতামে হাত রাখলো আলগোছে অনায়াসে।
কাব্য তাই উঠে সাথে সাথে নিজের শার্টের সবগুলো বোতাম খুলে ফেলে দিল ওটা একপাশে। কুহু শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, ছুটছে পাগলা ঘোড়ার ন্যায়। কাব্য আবার কুহুর উপর উঠে এসে শাড়ির আঁচলে হাত রাখলো, পরপর নিজেকে থামিয়ে ভ্রু নাচিয়ে বলল, একটা কথা বলি, তুই কিন্তু মারাত্মকভাবে সিরিয়াস করতে জানিস। বিয়ে না হলে এই ব্যাপারটা আমার অজানাই থেকে যেত। কুহু লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ফেলল। ধুর। কাব্য হাসে শাড়ির আঁচল সরানোর সময় হঠাৎ শেষ মুহূর্তে বলল, সরাবো? পরে বলবি না অনুমতি নেইনি। ইস, ভাব দেখানো হচ্ছে আবার। কুহু রেগে কাব্যের ঘাড় খামছে ধরে। বেশি না, মেরে ফেলবে একদম। কাব্য হেসে উঠে কুহুর ঠোঁটের কোণায় চুমু খেয়ে শাড়ির আঁচলে হাত দিয়ে একেবারে সরিয়ে ফেলল। কুহু লজ্জায় কাব্যের ঘাড়ে মুখ গুজে লুকিয়ে ফেলল নিজের লজ্জামাখা লাল মুখ। কুহু কাব্যকে পাগলের মতো কাছে যাওয়ার পর পুরোটা রাত মুখ দেখানোর সাহস করতে পারল না বাকিটাক্ষণ। তারপর তারপর বলা হয় অনেক কাল আগে, দীর্ঘ বিচ্ছেদের পর প্রেমিক প্রেমিকার মিলনের সময় স্বয়ং গাছের পাতা অবধি আনন্দে নৃত্য করত। কাব্য কুহুর বেলায় হয়তো তাই ঘটেছে। এই একটা যুগল সম্পর্কের অনেকটা ওপর নিচ দেখেছে, দুজন কষ্ট পেয়েছে, একে অপরকে কষ্ট ফিরতি দিয়েছে পাল্টা। আজ ওদের সব কষ্টের অবসান ঘটেছে, একে অন্যের হয়ে মিলেমিশে গেছে দুজন, দুটো শরীর থেকে হয়েছে এক আত্মা। আজকের রাত দুজনের জীবনের শ্রেষ্ঠ রাত। আজকের রাতে কোনো ভুল বোঝাবুঝি নেই, শুধু আছে একে অন্যের প্রতি আস্থা, সম্মান, অঢেল ভালোবাসা আর প্রেম। সিদ্দিক মহল, কাব্যদের ফ্ল্যাট। সকাল 9টা। তখন অনেকটাই ভোর। সকালের কমলাটে সূর্যের আলো কাব্যদের বিছানায় লুতুপুতু খেতে শুরু করেছে। ওদিকে সারা রাত জেগে থাকা কুহু কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল মাত্র। ঘুমের ঘরেই সূর্যের আলো, এমন আলোতে চোখ মুখ কুচকে পাশ থেকে কোষণ নিয়ে নাকে মুখে চেপে ধরে অস্পষ্ট সুরে চেঁচালো, এ এই পর্দাটা খুলছেন কেন? ইস। কুহু কুচকানো মুখে পাশ ফিরে বালিশ চেপেছে মুখে। কাব্য চোখেও আলো রাখছে। ওর পাতলা ঘুমটুকু ভাঙলো এর সময়ই। দু হাতে চোখ ঘষে ডোলে চোখ খুলে সরাসরি জানালার দিকেই তাকালো কাব্য। ঘুমানোর আগে কুহুকে নিয়ে জানালার পাশটায় দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেছিল। সে সময় পর্দাটা খুলে দিয়েছিল, পরে আর লাগানোর কথা মনে নেই। কাব্য ঘাড় সামান্য বাঁকিয়ে ঘুমন্ত কুহুর দিকে একবার তাকালো। বেচারির ঘুম সম্ভবত পণ্ড হয়ে গেছে ইতিমধ্যে। বারবার এপাশ ওপাশ ফিরছে। কাব্য মৃদু হেসে কুহুর মুখ থেকে কুশন আলগোছে সরিয়ে নিল, না হলে দম বন্ধ হয়ে যাবে। কুহু ঘুমে সেসব খেয়ালও করেনি। কাব্যের বুকে মুখ ঘষ্ট আদুরে ভঙ্গিতে ওভাবেই। কাব্য মৃদু হেসে কুহুকে এক হাতেই ধরে রেখে হামাগুড়ির মতো করে জানালার দিকে হাত বাড়ালো, অনেকটা দূরেই, তবুও বেশ কসরত করে পর্দাটা টানলো এক হাতেই। তারপর আবার সতর্ক চোখে কুহুকে দেখে নিল। না, ঘুম ভাঙেনি। কাব্য ঘড়ি দেখে 9টার ওপরে বাজে। বিয়ে আছে আজ বাড়িতে, ওঠা উচিত দুজনেরই এখন। একটু পরেই স্বামীমা কাউকে পাঠাবেন ডাকতে। কাব্য কুহুর এলোমেলো অগোছানো চুলে হাত পড়ায়, ডাকে বড্ড আহ্লাদ দেখিয়ে ভীষণ নরম নরম কণ্ঠে, কুহু সোনা, গেট আপ। কুহু বিরক্ত হয়ে কাব্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মুখ কুচকায়। প্লিজ ঘুমাই না আর একটু। কুহু বলতে বলতে ঘুমিয়েছে আবারও। কাব্য কুহুকে বুকের সাথে মিশিয়ে এক হাতে চুলে হাত বুলিয়ে ডাকতেই থাকে অনবরত। আর ঘুম কিসের? বিয়ে আছে না বাড়িতে? শুধু স্বামীকে সিরিয়াস করলেই হবে? বাড়িতে বিয়ে আছে, কে দেখবে? কুহু স্থির, চোখ মুখ কুচকে কাব্যের গায়ের সাথে মিশে ঘুম ঘুম কণ্ঠে বলল কোনো রকমে, আপনি দেখবেন, এখন ঘুম ভাঙবে না প্লিজ। আমি ঘুমে মরে যাচ্ছি। বলতে বলতে কুহু কাব্যের কাছ থেকে কুশন নিয়ে আবার নাকে মুখে চেপে ধরে। কাব্য হেসে ওঠে, পরপর কুশন সরিয়ে নিতে নিতে আবার ডাকে, আর না, ঘুম আসলে রাতে ঘুমাবি, একটু ডিস্টার্ব করবো না আমি, কিন্তু এখন ওর প্লিজ, একটু পরে আম্মু চলে আসবে ডাকতে। কুহু এ পর্যায়ে চোখ মুখ খুলে ভীষণ বিরক্ত হয়ে কাব্যের দিকে তাকানো মাথা তুলে। কাব্য ওর এমন তাকানো দেখে বড্ড বেচারার মতো করে বলল, ওভাবে কি দেখছিস? আমিও তো চাইতে ঘুমা, কিন্তু বাইরের আর ঘড়ি দেখ, 9টা বাজে সোনা। কুহু বোধ হলো এবার। ও কাব্যের দিকে তাকিয়ে এইবার একবার ঘড়ির দিকে তাকালো, পরপর বুঝতে পেরেও বেশ দেরি হয়ে গেছে ইতিমধ্যেই। কুহু দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে কাব্যের হাতের ওপর মাথাটা এলিয়ে রেখে কাব্যের মুখের দিকে তাকালো।
কাব্য মৃদু হেসে কুহুকে আগলে নিল ওর পাশটায়, সাথে ভ্রু উচালো। কি? কুহু ভীষণ আদুরি চোখে কাব্যের মুখটার দিকে তাকিয়ে থাকলো। পরপর আরো ঘেঁষে এলো কাব্যের গায়ের স্বার্থে। কাব্য আগলে নিল ওভাবে। কুহু হাত উঁচিয়ে গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত দিয়ে সেখানে ধীরে ধীরে রেখা টানতে টানতে চূড়ান্ত আবেগে ভরে যায়। জানেন, আজ আমার আমার না আজ সবকিছু পরিপূর্ণ লাগছে। আশেপাশে কিছু আর ভালো লাগছে না, শুধু কেমন একটা শান্তি শান্তি লাগছে মনের মধ্যে। অনেক। এটা এটা ঠিক বোঝাতে পারবো না আমি সেটা আপনাকে। কাব্য কুহুকে কোমর চেপে আগলে নিয়ে বলল। বোঝানো লাগবে না, কারণ আই নো এই দিনটার অপেক্ষা তুমি আমি দুজনই করেছি। কুহু কাব্যের গালে হাত রেখে টলমল চোখে তাকায় বলল। কষ্ট পেয়েছেন না এ কদিন? কাব্য কুহুর হাতটা টেনে চুমু খেলো হাতের তালুতে, জবাবটাও দিল সাথে। উহুম, এখন এই তোকে পেয়ে সব ভুলে গেছে, কিচ্ছু মনে নেই আর। কুহু কাব্যের চুমু খাওয়া দেখলো, পরপর কাব্যের দিকে চেয়ে হঠাৎই প্রশ্ন করল। আচ্ছা, আপনি জানতে চাইবেন না কালকে রাতে আমি কেন এত তাড়াহুড়ো করলাম? কাব্য ভ্রু উচারো দুই স্বরে কানের কাছে ফিসফিসালো। কারণ ইউ আর হর। ইস, নির্লজ্জে যা, চুপ। কুহু চোখ মুখ কুচকে চেঁচিয়ে ওঠে কাব্যের হাতের মধ্যে থাপ্পড় বসায়। কাব্য হাসতে হাসতে সিরিয়াস হয়ে বলল। আচ্ছা চুপ, আমি তুই বল। কুহু আবার থামলো। ঢোক গেলে কাব্যের বুকের মধ্যে মুখ লুকিয়ে নিয়ে নিভু স্বরে বলে ওঠে আকস্মিক। আমার আমার একটা বেবি চাই, জাস্ট একটা। কাব্যের ভ্রু সাথে সাথেই কুঁচকে গেল। কুহু যে বুক থেকে সরানোর চেষ্টা করে আশ্চর্য হয়ে বলল। পাগল হয়েছিস নাকি? এখন কিসের বাচ্চা? কুহু কাব্যকে ছাড়েনি, বরং কাব্যের হাতটা নিয়ে আলগোছে বড্ড অধিকারী নিজের পেটের উপর নিয়ে রাখে। কাব্য কুহুর পেটের দিকে তাকিয়ে ওর মুখের দিকে তাকায়। কুহুর টলমল চোখে বলে দিল। আপনি বুঝবেন না, আমার আজকাল নিজেকে খুব খালি খালি লাগছে। বারবার মনে হচ্ছে ও নেই, আমার বাচ্চাটা নেই। কাব্য বারবার আমার মাথায় আসে, আমার জন্যই হয়তো বা নেই ও। আমি এইসবের জন্য দায়ী, আর আপনিও কষ্ট পাচ্ছেন। আমাকে বলেন না দেখে কি আমি দেখি না? কালকে রাতে আপনার হাতে ওর আলট্রা ছবি ছিল, আপনি আমাকে দেখে লুকিয়ে ফেলেছেন, আমি দেখিনি ভেবেছেন? কাব্য কুহুর কাছে ধরা পড়ে চোরের মতো মুখ লুকিয়ে নিল। এমনটা না আসলে। কাব্যকে বলতে না দিয়েই কুহু আবার জেদ দেখিয়ে বলল। যেমনটাই হোক, এখন আমার ওকে আবার চাই, প্লিজ একটু বুঝুন আপনি। কাব্য ঢোক গিলে কুহুর পেট থেকে হাত সরিয়ে নিতে নিতে বলল। আসবে কুহু, ও আবার আসবে, তবে এখন না, আরো পরে। কুহু অধৈর্য ভঙ্গিতে জবাব দিল। কেন পরে? আমার যাওয়ার কি কোনো দাম নেই আপনার কাছে? ফ্যামিলি প্ল্যানিং কি আপনি করবেন শুধু? কাব্য ভ্রু কুচকাল। আমি কখন ফ্যামিলি প্ল্যানিং করলাম? আগেটা তো অ্যাকসেপ্ট। কুহু আর বলতে দিল না, সাথে সাথেই কাব্যের মুখ চেপে ধরে। অ্যাক্সিডেন্ট না, আমাদের ভালোবাসার কারণে এসেছিল। কাব্য তাকিয়ে রইল অপর কুহুর দিকে। পরপর কুহুর হাত মুখ থেকে সরিয়ে দিয়ে কুহুকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে শান্ত স্বরে বোঝালো। আমি বুঝি কুহু তোর কেমন লাগছে, তবে এখন না কুহু, বোঝার চেষ্টা কর। তোর পড়াশোনা এখনো বাকি, আর আমিও চাকরি নিইনি। ফুটবল ফিল্ডে নিজের জায়গা করতে তো টাইম লাগবে বাবা। তার উপর তো সবই একটা মিসক্যারেজ হয়েছে, বাড়ির সবাই শেষে আমাকেই ধরে পেটাবে। কুহু মাথাটা নামিয়ে নিল, ঠোঁট চেপে ধরে কান্না আটকে ফেলল। কাব্য বোঝে ওসব। ওর গোলগাল মুখটা ধরে নিজের সামনে তুলে ধরো, চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বলল। খাচ্ছিস কেন? বাচ্চা নেবো না তো বলিনি, নেবো তো। কুহু টলমল চোখে চেয়ে জবাব দিল। আমার এখন চাই, আপনি বুঝবেন না। আমার বুকটা খালি খালি লাগছে কাব্য। বারবার মনে হয় ও আর নেই। আমি ওর জন্য অনেক স্বপ্ন দেখেছিলাম। কুহুর ভাঙা গড়া। কাব্য ধীরে সুস্থে জবাব দিল। আচ্ছা বাচ্চা চাই তো, ঠিক আছে নেব, কিন্তু আপাতত তুই পড়াশোনা আর আমার সংসারে ফোকাস কর। বাচ্চা আল্লাহ চাইলে আমরা সময় মতোই নেব। আবেগে পড়ে আবার ভুল করতে চাই না আমি। আমাদের বাচ্চা ভুল ছিল। কুহু বোকার মতো তাকারও। কাব্য কুহুর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বোঝালো আবার। আমি তো একবারও বলিনি ও ভুল ছিল, কিন্তু সময়টা তো ভুল ছিল কুহু। আমাদের সম্পর্ক সেদিন ঠিক থাকলে আমরা নিশ্চয়ই এই বিষয়টা খেয়াল রাখতাম। ডক্টর বলেছে মিসক্যারেজ হবার পেছনে তোর মানসিক অশান্তি, অস্থিরতা প্লাস তোর অপরিপক্কতাও দায়ী। কুহু স্রেফ তাকিয়ে রইল। কাব্য আবার বলে। তুই খুশি থাকছো না? আগের মতো হয়ে গেলেই আমরা এক ফাঁকে বেবি নিয়ে নেব, ঠিক আছে? পড়াশোনা বেবি নিয়ে চালিয়ে যাবি, সমস্যা কি? আম্মু আছে, চাচি আছে, প্রবলেম হবে না বেবি বড় করতে, কিন্তু এখন না। কুহু বুঝে এবার কাব্যের সমস্ত কথা। কাব্যর কপালে চুমু খেয়ে বলে।
আমি যা বললাম মনে থাকে যেন, আমি যেন আর না শুনি আমার অগোচরে তুই কিছু করেছিস। যাই করবি এখন থেকে আমাকে জানাবি। আমি হাঁপিয়ে গেছি গুহু, আর কোনো ঝামেলা চাইছি না লাইফে, অন্তত তোর থেকে তো না। এখন থেকে আমরা যা করব একসাথে একে অন্যকে জানিয়ে করব, ঠিক আছে? কুহু মাথা নাড়ল ধীরে। কাব্য আবার ঘড়ি দেখে সময়টা পেরিয়ে যাচ্ছে। কুহুর দিকে তাকিয়ে বলল, এখন উঠতে হবে। ওয়াশরুমে কি একসাথে যাবি? কুহুর সাথে সাথে লজ্জা পেয়ে গেল। কাব্যের বুকের ওপর থাপ্পড় বসালো, চোখ মুখ কুচকে। অসভ্য, আপনি যান আগে। কাব্য আহাম্মক হয়ে গেল। ওমা, কে কাকে অশুভ বলছে? কাল রাতের সিনারি কি তোর মনে নেই? কুহু লজ্জায় দুহাতে কোষণ চেপে মুখ লুকিয়ে ফেলে। কি সব বলে কাব্য! ইস! কাব্য কুহুর মুখ থেকে কুশন সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, কেউ চাইলেই ভর দুপুরে আমি আবার তাকে সেটা মনে করিয়ে দিতে পারি। দেব নাকি? কুহু কুশন মুখের উপর শক্ত করে চেপে ধরে চেঁচায়। ছি, অসভ্য, গোসলে যান এক্ষুনি। কুহুর ওভাবে চেঁচানোতে কাব্য কান চেপে ধরে, হেসে ওঠে নিঃশব্দে, আর বেচারিকে জ্বালালো না। পরপর উঠে গেল। ফ্লোরে ওদের জামা কাপড় ছড়ানো ছিটানো। ধীরে সুস্থে সেসব নিয়ে ঝুড়িতে রাখলো। কাব্য বড় নিট ক্লিন ছেড়ে কিনা তারপর টাওয়াল নিয়ে গেল ওয়াশরুমে। ওদিকে কুহু লজ্জায় আর কুশন সরানো না বাকিটাক্ষণ। সিদ্দিক মহল, দুপুর 11টা। সিদ্দিক বাড়িতে আজ বিয়ে। শিরোনাম স্নিগ্ধ ওয়েটস কায়া। বেশ সুন্দর শোনাচ্ছে না ওদের দুজনকে একসাথে এক শব্দে? বিয়ে উপলক্ষে সকাল থেকে হুড়মুড় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে বিয়ের। কাব্য সেই যে ঘুম থেকে উঠে কাজে লেগেছে, আর এক ফোঁটা বিশ্রাম নেওয়ার অবধি টাইম পাচ্ছে না। বড় ভাই হিসেবে শামীমা বিয়ের অর্ধেক কাজই বলতে গেলে কাব্যের উপরে ছেড়ে দিয়েছেন। সেদিক থেকে কুহুও ব্যস্ত। হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে শামীমার। এই তো মাত্রই টাকার মালা দুটো বানিয়ে সেটা সেফ জায়গায় রেখে এসেছে। স্নিগ্ধের পাঞ্জাবি ইস্ত্রি করা হয়েছে, সেটা রেখে এসেছে স্নিগ্ধের রুমে। কায়ার বাড়িতে মিষ্টি পাঠানো হবে, সেসবের হিসাব কষে মিষ্টির জন্যে মানুষ পাঠিয়েছে দোকানে। সবাই সকাল থেকেই কাজ করতে যেখানে ব্যস্ত, সেখানে স্নিগ্ধ সারাটা রাত কায়ার সাথে ফোনে কথা বলে এখনও ঘুমাচ্ছে। স্বামীমাও ডাকেননি ছেলেকে। বড়ভাবে হিসেবে কুহু দায়িত্ব নিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছে আজ স্নিগ্ধের ঘুম কতটা দরকারি। ঘুমাকো। স্বামীমা কি বুঝলেন কে জানে, তবে আর বিরক্ত করেন না। কুহু সোফায় বসেছে সবে, হাতে একটা কাগজ। সোফার সামনে লাগেজ থেকে টেবিলে ঢেলে রাখা হয়েছে 5 কাপড়ের কাপড় চোপড়। স্নিগ্ধের বাড়িতে একটা নিয়ম আছে, বিয়ে বাড়িতে আসা আত্মীয় স্বজনদের কাপড় দেওয়া হয় বরপক্ষ থেকে। কুহু আপাতত দেখে দেখে যার যার কাপড়ে তার নাম লিখে রাখছে। কাকে কোনটা দেওয়া হবে, না হলে পরে ঝামেলা হয়ে যাবে। কাব্য সবেই ঘরে ঢুকেছে, হাতে বোঝাই করা মিষ্টির প্যাকেট। কাব্য ঘরে ঢুকতেই একটা কাজের লোক এসে মিষ্টির সব প্যাকেট ওর হাত থেকে নিয়ে রান্নাঘরে চলে গেল। সবাই এমনি ছুটছে আজ ভীষণ, কারোরই দম নেবার ফুরসত নেই। ওদিকে বাইরে থেকে এসে বেচারা কাব্য ঘেমে একাকার। কুহুকে সোফায় বসা দেখে এসে বসলো সোফাতে কুহুর পাশে। কাব্যকে দেখে কুহু হিসেবের খাতাটা রেখে কাব্যের দিকে তাকালো। কাব্য সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বুঝেছে। গলায় মুখে ঘাম, পরনের শার্টও ঘেমে কুচকে আছে। কুহুর বড্ড মায়া হলো। ও খাতাটা রেখে রান্নাঘর থেকে ঠান্ডা পানি এনে কাব্যের দিকে বাড়ালো। এই পানি নিন। কাব্য চোখ খুলে তাকালো। কুহুর বাড়িয়ে দেওয়া পানি দেখে স্বস্তির শ্বাস ফেলে পানির গ্লাস হাতে নিয়ে এক ঢোকে পুরোটাই খেলো। পরপর গ্লাসটা কুহুর দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, ঘুমে পাগল পাগল লাগছে কেন যেন? কাল কাল রাতে ঘুম হয়নি হয়তো, সেজন্য। কাব্য শুনে চুপ করে গেল। বসার ঘর না হলে কুহুকে পাল্টা লজ্জা দেওয়া যেত। এখন কুহু বললেও কেউ শুনে ফেলবে। কুহুকে লজ্জা দেওয়ার ইচ্ছেটা কোনো রকমের দমন করে কাব্য কুহুকে টেনে ওর পাশের সোফায় বসানো। কুহু আতকে উঠে বলল, আল্লাহ, কেউ দেখবে তো, এভাবে কেউ টানে? কাব্য আশপাশ ভালো করে দেখে নিল, কেউ নেই এখন আশেপাশে। কাব্য এবার অভদ্র হলো। কুহুর ওড়না টেনে কপালে গলার ঘাম মুছতে মুছতে কুহুর দিকে চেয়ে নিভু স্বরে দুষ্টু ইঙ্গিতে বলল, কাল রাতে ঘুমোতে দিলে তো আর ঘুম লাগতো না। বড্ড নিষ্ঠুর আমার বউ। রাত হলেই সে শাড়ি পরে ঘুরঘুর করে আমার সামনে, না চাইতো তখন আমার রাত জাগতে হয়। কুহু লজ্জা পেল, মিনমিন স্বরে বলল, ধৈর্য কম বলেই তো রাত জাগা লাগছে। বউ শাড়ি পরলেই বুঝি তর্স হয় না? কাব্য হাসল। কুহুর কোমরের ওখানে শক্ত একটা সিমটি কেটে বলল,
আমার তোর শৈলেই বইয়ের তোর হয় না, রাত না জাগলে মেরে ফেলার হুমকি দেয় আজকাল। কুহুর কোমরে ওভাবে চিমটি কাটায় ব্যথা লাগলো। নাক মুখ কুচকে বলল, মানে আমি কখন মেরে ফেলার হুমকি দিলাম? আর চিমটি কাটলেন কেন? ব্যথা পেয়েছি না আমি? কাব্য হেসে কুহুর কোমর থেকে হাত সরিয়ে নিল। সোফায় আবার গা এলিয়ে দিতে দিতে বলল, ক্লান্ত লাগছে ভীষণ। গলার এমন স্বরে কুহুর বড্ড মায়া লাগলো এই মানুষটার জন্যে। কাব্যের থেকে ওনা ছাড়িয়ে নিয়ে এবার নিজেই ওর গলার ঘাম মুছে দিতে দিতে কাতর কণ্ঠে বলল, বড্ড পরিশ্রম যাচ্ছে না? হুম। কাব্য ক্লান্ত কণ্ঠে জবাব দিল, চোখটা তখনও বুঝে রাখা। বন্ধু, এই আমি কি দেখছি? তানিমের গলা শুনে কাব্য ছিটকে এসে সরে দাঁড়ালো কুহু থেকে। কুহু ফ্যালফ্যাল চোখে তানিমের দিকে চেয়ে আবার কাব্যের দিকে তাকালো। তানিম হা হয়ে কুহু কাব্যের দিকে তাকিয়ে আছে। ওর এমন তাকানোর রহস্য কাব্য বোঝে। কাব্য থমথমে ভঙ্গিতে কুহুর দিকে চেয়ে বলল, তুই কাজ শেষ কর, আমি আসছি। কাব্য কথাটা বলে সোফা থেকে উঠে তানিমের কাঁধ ধরে ওকে টেনে নিয়ে চলে গেল বাইরে। বাড়ির বাইরে এসে দাঁড়ালো দুজন। তানিমের মুখ এখনো হা। কাব্যর মুখ দেখে গলা খাকারি দিল। পরপর তানিমের মুখ থুতনি চেপে বন্ধ করে দিয়ে থমথমে কণ্ঠে বলল, ওভাবে তাকিয়ে থাকার কিছু নেই। তানিম এখনো হতভম্ব। বলল, কুহু তোর পাশে বসে ওগুলা, এই তোদের মধ্যে কবে ঠিকঠাক হলো সব? কাব্য গলা খাকারি দিয়ে আশপাশ দেখতে দেখতে বলল। হয়েছে যেভাবেই হোক, তোর জানা দরকার নেই। তানিম এখনো ব্যাপারটা হজম করতে পারছে না। বেচারা শখ খেয়েছে সম্ভবত। বলল, ভাই সিরিয়াসলি, কবে কিভাবে ঠিক হলো? একটু তো বল। এই অসম্ভবটা সম্ভব হলো কেমনে? আমি অনেক আগ্রহী জানার জন্য। কাব্য চোখ রাঙিয়ে বলল, তুই আগ্রহী হলেও আমি বলার জন্য আগ্রহ বোধ করছি না। আর তোর মতো ডাফারকে তো আরো আগে না। কথাটা বলে কাব্য চলে যাবে তার আগেই তানিম ওর শার্টের কলার চেপে ধরে আটকে ফেলে। এই তোর ঘাড়ে এটা কি খামচির দাগ? তানিম আহামুখ হয়ে কাব্যের শার্টের কলারটা সরিয়ে দেখে। কাব্য বোকার মতো ঘাড়ের দিকে তাকালো। পরপর যা বোঝার বুঝে সাথে সাথেই তানিমের হাত সরিয়ে কলার ঠিক করতে করতে বলল, না, আমার নখ লেগেছে। তানিম এবার হেসে ফেলে। দুষ্টু হাসি ছুঁড়ে ইঙ্গিত দেখিয়ে বলল, তোর তো নখই নেই, আগে কামড় খেতি, এখন একদম গোড়া থেকে কেটে ফেলিস। কাকে বোকা বানাচ্ছিস? কাব্য থমথমে মুখে তাকালো। তানিমকে এই মুহূর্তে ঘুষি কয়েকটা মারতে পারলে ভালো লাগতো। ওদিকে তানিম এখনো সন্দেহর চোখে চেয়ে বলল, কিরে, আমি যা ভাবছি তাই? ভাই কাল রাত জাগার পর কেমনে আজ এত কাজ করছিস? কালকে রাতেও তোর এসব করা লাগে? ধৈর্য নেই একদম তোর, সি। কাব্য এবার রেগে মেগে তানিমের পিঠে থাপ্পড় বসিয়ে বলল, ব্যাস আর না। আমার বউ আমার চা ইচ্ছে করব, তোর কি? বিয়ে খেতে এসেছিস, খেয়ে চলে যাবি। এদিক ওদিক নজর দিবি না, খবরদার। তানিম ভ্রু বাঁকায় বলল, নজর দিব না বলছিস? এখন তোর বেশি করে দিব। নখটা কার বের করা লাগবে না খুঁজে। মায়ের খাইস না আমার হাতে তানিম। কাব্য রাগী কণ্ঠে চোখ কুচকায়। তানিম এবার থামে ভীষণ বিরক্ত হয়ে এবার বলে ওঠে, বোনের সাথে যে এসব করছিস এখন লজ্জা লাগে না এখন? তোর না বোন হয় গো, সি সি। কাব্য চোখ উল্টে ফেলে হতাশ ভঙ্গিতে। পরপর তানিমের দিকে বৃতৃষ্ণা নিয়ে তাকায়। তানিম যা বুঝেছে ওকে আর শান্তি দেবে না। কুহুকে বোন বলে কি বিপদে পড়েছে সেটা কাব্য ভালোভাবেই এখন বুঝতে পেরেছে। এতদিন কুহুর হাতে মারা খেলো, এখন এই খচ্চরের হাতে লেকপুর খাচ্ছে। অতিষ্ঠ ভঙ্গিতে কাব্য তানিমকে কিছু বলতে যাবে, তার আগেই ঘর থেকে কুহু ডাক দিল, এই শুনুন, একটু রুমে আসুন তো, আমাদের বাথরুমে গিজার কাজ করছে না। এই শুনুন, আহা, বোনের কণ্ঠে ভাইয়ের জন্য কি দরদ! যায় শুনে আয়, তোর বোন কি বলে। তানিম মুখ চেপে হাসতে হাসতে চলে যাচ্ছে। ওদিকে কাব্য দারুণ চূড়ান্ত বিরক্ত হয়ে দুটো গালি দিল তানিমকে। পরপর মাথা ছাড়ি দিয়ে সব ঝেড়ে ফেলে দিয়ে ঘরে গেল। কুকুর ডাকছে কেন দেখা লাগবে। দ্য ওয়াটার ফ্রন্ট কনভেনশন হলটায় আজ আয়োজন করা হয়েছে সিদ্দিক বাড়ির ছোট ছেলে সাহাবীর সিদ্দিক স্নিগ্ধ কায়ার বিয়ের। প্রায় বছরখানিক প্রেমের সম্পর্কের উত্থাল পাথাল উঁচু নিচু বাঘ পেরিয়ে আজ তারা কবুল পড়বে একে অন্যের জন্যে। দ্য ওয়াটার ফ্রন্ট কনভেনশন হলটায় আজ আয়োজন করা হয়েছে সিদ্দিক বাড়ির ছোট ছেলে সাহাবীর সিদ্দিক স্নিগ্ধ কায়ার বিয়ের।
প্রায় বছরখানেক প্রেমের সম্পর্কের উত্থাল পাথাল উঁচু নিচু বাঁক পেরিয়ে আজ তারা কবুল পড়বে একে অন্যের জন্যে। স্নিগ্ধ আজ রাজার মতো সেজেছে। পাশে লাজুক মুখে বসে আছে তার জীবনের একমাত্র রানী। স্নিগ্ধের গায়ে প্যাস্টেল রঙের শেরওয়ানি, কায়ার গায়ে জড়ানো ডার্ক রেড শাড়ি। আজ ভীষণ গয়নাও পড়েছে। দুজনকে একসাথে চমৎকার দেখাচ্ছিল। স্নিগ্ধের হাতে পরপর গিফট এসে দিয়ে যাচ্ছেন গেস্টরা। স্নিগ্ধ সেশন ঋষভ করতে করতে ক্লান্ত প্রায়। ওদিকে বেচারি কায়া স্টেজে ওর পাশে বসে কড়া চোখে বারবার ঘুরে ফিরে তাকাচ্ছে স্নিগ্ধের দিকে। হয়তোবা স্নিগ্ধ সেটা বুঝত। শেষবারের মতো গিফট পাশে রেখে কায়ার হাতটা ধরো সবার অগোচরে। কায়া সাথে সাথে হাত ছাড়িয়ে নিয়ে কটমট কণ্ঠে তাকালো। ছুবেন না, সরেন, অসভ্য লোক। মুখ লুকিয়ে হাসে স্নিগ্ধ। পরপর ভ্রু কুচকে কায়াকে আগাগোড়া দেখে নাক মুখ কুচকে বলে উঠল। আমি অভ্যস্ত। ইয়া খোদা, এই মেয়ে বলে কি? কায়া প্রায় কেঁদেই দেবে। আপনি আমার ফেসবুক আইডি হ্যাক করেছেন কেন শুনি? হুম হুম আমি পাসওয়ার্ড চাইলে দিতাম না, তাও। স্নিগ্ধ জবাব দিল। আমার ফেসবুক আইডি তোর মোবাইল লগ ইন করা। আমি কিছু বলেছি তো? তোর আইডি আমার কাছে থাকলে কি? কায়া চোখ খুঁজকালো। আপনি আপনি সার্চ লিস্ট কেন দেখলেন? আমার প্রাইভেসি নাই? স্নিগ্ধ এবার ভ্রু চায়। ও তাহলে এই ব্যাপার। ম্যাডাম, যে লুকিয়ে লুকিয়ে কাঠ রোমান্টিক প্রেমের গল্প পড়ে ফেসবুকে, এটা জেনে যাওয়াই এত রাগ? কায়া থতমত খেলো। মোটেও না, আমি এমনিতেই বলেছি। স্নিগ্ধ এবার একটু এগিয়ে আসে। কায়া এবার ঢোক গিরে শুকনো। স্নিগ্ধ কায়ার মুখের কাছে মুখ এনে সবাইকে দেখতে দেখতে ফিস ফিস করে বলে ওঠে। সি, তাহলে তলে তলে এগুলো করতি তুই? আইডি হ্যাক না করলে তো জানতামই না। কমেন্ট কি করতি? নেক্সট আপু, লাইক সিরিয়াসলি নেক্সট। ও নষ্ট গল্পের নেক্সট পর্ব চাইতি তুই? ইয়া খোদা, আমার ভাবতেই তো বিপি হাই হয়ে যাচ্ছে। স্নিগ্ধ নাটক করে শ্বাসকষ্টের অ্যাক্টিং করতে কায়া কাতর কণ্ঠে বলল। স্নিগ্ধ, অনেক ভালো না আপনি? আমার আইডি প্লিজ ব্যাক করে দাও না প্লিজ। স্নিগ্ধ সাথে সাথেই সরে বসে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। একদম না, নতুন আইডি খুলে দেবো। বসে বসে প্র্যাকটিক্যাল কিছু শিখবি। এগুলো ফাত্রামি শিখলে নষ্ট হয়ে যাবি। মাইন্ডেড। কায়া এই কেঁদে ফেলবে ভাব। স্নিগ্ধ, ভালো হচ্ছে না কিন্তু। আমার অনেক পুরনো আইডি, ওইটা অনেক স্মৃতি আছে। আর এটা নিয়েও আপনি লেকপুল করবেন? তাও আজকের দিনে? বিয়ে আজ আমাদের। স্নিগ্ধ আরাম নিয়ে বড্ড আমোদেই বলল। করব আমি এটা। লেকপুর করার মতোই কাজ। তুই যে ভেতরে ভেতরে কাঠ রোমান্ট লাভার, এটা আগে জানা উচিত ছিল না আমার? বল। অথচ আমি কাছে এলে চেঁচাস। তুই চেঁচাবি কেন? তুই তো আর আমার নাম নিজে স্বরবর্ণ বলবি। যা গল্প পড়িস, যা করা উচিত, খোদা আমার ভাবতেই কেমন লাগছে। ইয়াক। স্নিগ্ধের বমি করার ভান করল। কায়া সাফাই গায়ে বলল। আগে পড়তাম তো, এখন পড়ি না এসব। স্নিগ্ধ সাথে সাথেই বলল। আগেই বা কেন পড়বি? আমাকে কল্পনা করতে পড়বি নাকি? শিকায়া, আমি কিন্তু মোটেও অমন না। আমি ভদ্র ঘরের ভদ্র ছেলে। আর তুই কিনা আমাকে অভদ্র বলে ভেবে এসব কল্পনা করতি? ইয়াক। রাগে জেদে কায়া এই কেঁদে দেবে ভাব। জেদ উঠে চিমটি কাটল স্নিগ্ধের হাতে সজোরে। চোখ পাকিয়ে বলল। বেশি বেশি না, মেরে দেব একদম। বিয়েই করব না তাহলে আজ। স্নিগ্ধ কিছু বলার আগেই কাব্য এগিয়ে এলো। কাব্যকে এগিয়ে আসতে দেখে কায়া চুপ হয়ে গেল। স্নিগ্ধ বেচারা হাতের চিমটি কাটার অংশ মালিশ করতে করতে একবার করুণ চোখে কায়ার দিকে তাকালো। কায়া ওসব পাত্তা না দিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলল দ্রুত। কাব্য এগিয়ে এসে স্নিগ্ধের দিকে চেয়ে জানতে চাইল। খেয়ে নিবি আগে, ফটোশুট পরে কর। স্নিগ্ধ কায়ার দিকে তাকালো, গলা খাকারি দিয়ে বলল। খাবি? ক্ষুধা লাগছে? কায়ার অবশ্য ক্ষুধা লেগেছে। ও শুকনো মুখে বলল। খেয়ে ফেললে ভালো হবে। স্নিগ্ধ কাব্যের দিকে তাকালো। টেবিল সেট করো, আগে আমাদের বসিয়ে দাও এক কাফে। কাব্য গেল টেবিল সেট করতে। ধ্রুব অদিতি এসেছে বিয়েতে।
ধ্রুবর কোলে 2 বছর বয়সী ধীর ঘুমিয়ে আছে। বেচারা আজ পুরো বিয়েতে বাকি বাচ্চাদের সাথে বড্ড হইচই করেছে। ক্লান্তিতে তাই এখন আর চোখ মেলতে পারছে না। ধ্রুবও তাই ছেলেকে কোলে করে পুরো বিয়েতে কাজ করেছে। অদিতি এসে কায়ার পাশে দাঁড়াল। কায়ার কানের কাছে এসে ফিসফিসালো। ফার্স্ট নাইটের জন্য অগ্রিম সমবেদনা গার্লস। কায়া তাকালো মাথা তুলে। বোঝেনি ও এই কথার অর্থ। অদিতি ওর চোখের চাহনি দেখে বাঁকা হেসে বলল, প্রেমের বিয়ে তো, আজ এমনিতেই তোর খবর আছে। তবে ভয় পাস না, সাহসের সাথে মোকাবেলা করতে হবে। স্বামীদের বশ করা শিখতে হবে আমার মতো। কায়া শেষের কথা শুনে হেসে ফেলল, বলল, ধ্রুব ভাই তোমার বসে, অথচ আমি তো দেখি তুমি ভাইয়াকে ভয় পাও। অদিতি ভ্রু কুচকে তাকালো। পাশ থেকে ধ্রুব ডাকলো, পদ্ধতি দেরি হচ্ছে না, ধীরে আরাম পাচ্ছে না, মেবি এভাবে ঘুমিয়ে যাও উচিত আমাদের। অদিতি সরে এলো। কায়া হাসছে তখনও। অদিতি ধ্রুব দুজনেই স্নিগ্ধের দিকে তাকিয়ে গিফট এগিয়ে দিল। স্নিগ্ধ হেসে বলল, কি আছে এটাতে? অদিতি ভ্রু উঁচায়। কি দিলে খুশি হবেন ভাইয়া? স্নিগ্ধ হেসে উত্তর দিল, আপাতত আপনার বোনকে গিফট হিসেবে পেতে খুশি। থ্যাংক ইউ আপু। ভাইয়া, বিয়েটা হবার পেছনে আপনাদের দুজনের হেল্প আছে। ধ্রুব ধীরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে জবাব দিল, সিদ্ধ আমাদের বাড়ি দাওয়াত থাকলো, নতুন বরকনে জানিও কবে যেতে পারবে। স্নিগ্ধ মাথা দোলালো। কি জানাবো? ধীর ঘুমের ঘরেই দুর্বির ঘাড়ে নাক ঘষে নাকে কেঁদে উঠে বিড়বিড়ায়। ধ্রুব ধীরের হাত বুলিয়ে দিতে দিতে আবার ঘুম পাড়িয়ে দিল। অদিতির দিকে তাকালো। অদিতি ও স্নিগ্ধ কায়ার দিকে চেয়ে বাই বলে চলে গেল। কাব্যে টেবিল সেট করছিল, অথচ এত কাজের মধ্যেই ওর 2 হুডের আইস বারবার ঘুরে ফিরে একজনের ওপরেই পড়ছে। বেগ বাড়ার মনোযোগ নষ্ট হচ্ছে সেজন্য। কারণ কুহু আজ বেশ গুছিয়ে মিন্ট লেমন রঙের শাড়ি পরেছে। বেশ সুন্দর করে চুল কার্ল করে ছেড়ে রেখেছে, সাথে স্মোকি মেকআপ। অমন সেজে বেচারা স্বামী কাব্যের চোখের সামনেই বারবার ঘুরছে ফিরছে, একটুও দয়া না দেখিয়ে। কাব্যর খুব নজরে পড়ছে আজ শুধু। কাব্য একসময় অস্থির ভঙ্গিতে আর থাকতে না পেরে বাবুর্চিকে বলে আসতো খাবারের কথা। পরপর এগিয়ে গিয়ে কুহুকে ডাকে, এই যে এদিকে। কুহু তো খুশি। দ্রুত শাড়ির আঁচল সামনে লাফিয়ে এগিয়ে এলো কাব্যের সামনে। কাব্যর হাতটা চেপে ধরো গম্ভীর মুখে, তারপর ওকে নিয়ে একপাশে টেনে নিয়ে গেল। কুহু কাব্যের হাত ধরে গেল ওদিকে, দোনমনা ছাড়াই। ওর চোখ দুটো তখনও দেখছে কাব্যের হাতের মুঠোতে নিজের ছোট মোটো মেয়েরই হাতটা। কাব্য ওকে একটা লুকোনো জায়গায় এনে থামালো। কোমরে হাত রাখতেই কুহু এ যাত্রায় চমকে উঠে বলল, আরে এইখানে কেন? লোক চলে আসবে তো। কাব্য বিরক্ত হয়ে কুহুর মুখের দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, সেফটি পিন দিয়ে একটা আছে সাথে? কুহু ভ্রু কুচকাল। কিছু না বুঝে দিল একটা পিন। কাব্য সেটা নিয়ে কোমরের পাশটায় শরীর সাথে ভালো করে লাগিয়ে উন্মুক্ত অংশটা ঢেকে দিতে দিতে বলল, রাতে আমার সামনে কোমর দেখাবি, কিন্তু এখন বাইরের লোকদের কেন দেখানো হচ্ছিল? কুহু লজ্জা পেয়ে গেল। মিনমিন করে জবাবটাও দিল। খেয়াল করিনি, আমি সরি। কাব্য সেফটি পিন লাগিয়ে উঠে এসে কুহুর মুখোমুখি দাঁড়ালো। কুহু লম্বায় কাব্যের বুক সমান, পারফেক্ট হাইট ডিফারেন্স। কুহু মাথা তুলে স্থির, অপলক স্বামী কাব্যের চোখের দিকে চেয়েই রইল ওভাবেই। কাব্য ঝুঁকে আসে, ওর কানের কাছে ঠোঁট এনে কানের লথিতে আস্তে করে একবার ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিস ফিস করে বলল, স্বামীর পছন্দের জিনিসের খেয়াল রাখতে শিখতে হয় না? কুহু হেসে ফেসে নিঃশব্দে। কি ভালো যে লাগলো এই কথাটা। ইস, ও চোখ বুঝে কাব্যের গলা জড়িয়ে ধরে কাব্যের ঘাড়ে মুখ লোকালো। কাব্য পাল্টা হেসে ওকে এক হাতে জড়িয়ে ধরে কপালে চুমু খেল। কুহু ঘাড়ে মুখ লুকিয়ে জানতে চাইল, স্ত্রীর ব্যাপারে স্বামীর পছন্দের আর কি কি জিনিস আছে বলে খেয়াল রাখতে সুবিধা হয়। কাব্য ওকে জড়িয়ে ধরে জবাব দিল একটার পর একটা। স্বামী কাব্যের তার স্ত্রীর চুল অনেক পছন্দের, স্ত্রীর মুখটা, মুখের মায়াবী আদল, স্ত্রীর নির্লজ্জতা, রাতে তাকে শাড়ি পরে উস্কে দেওয়ার ভঙ্গিমা, আর তার স্ত্রীর ছেলে মানুষের প্রেম। স্বামী কাব্যের তো তার স্ত্রীর সবটাই পছন্দের। কুহু লজ্জায় কাব্যের ঘাড়ে নাক ঘষে চোখ বুঝে ফেলে। জবাব দিল ভীষণ নাজুক কণ্ঠে এক সময়, রাখবো, সবটার খেয়াল রাখবো।
কাব্য ভীষণ শান্তি পেয়ে কুহুকে আরও শক্ত করে চেপে ধরে নিজের সাথে। বুকের মধ্যেই যেন পিষে ফেলতে চাইল এক সময়। আল্লাহ, তোরা এখনো শুরু করে দিয়েছিস? তানিমের এক চিৎকারে কুহু সাথে সাথে চমকে উঠে কাব্যকে ছেড়ে দিল। কাব্যের মুখের দিকে চেয়ে দ্রুত পায়ে শাড়ির কুচির আঁচড় সামনে দৌড় দিল একটা। ওদিকে কাব্যের মুখটা থমথমে, যেন একটা বাচ্চার হাত থেকে তার পছন্দের খেলনা কেড়ে নেওয়া হয়েছে। বাচ্চার তো মুখের দিকে তাকানো যাচ্ছে না। সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল কাব্যের। ও এবার তানিমের দিকে তাকিয়ে রেগেই বলল, কাবাবের হাড্ডি হতে কে বলেছিল তোরে? আসার পর থেকেই জ্বালাচ্ছিস রস্কেল। তানিম হেসে হেসে কাব্যের পাশটায় দাঁড়ালো, টিটকারি করে বলল, এই, তোর না বোন লাগে কুহু? বোনের সাথে চিপাই চুপাই এসব করিস? এখন তোর লজ্জা লাগে না কাব্য? সেই তোর বোনের সাথেই চিপাই করিস। আমারও লজ্জা লাগছে তোদের এভাবে দেখে। তানিম লজ্জা পাওয়ার ভান করতেই কাব্যের একটা ঘুষি পড়ল ওর মাথার ওপর। কাব্য দাঁতে দাঁত পিষে বলল, বউ হয় ও এখন, বউয়ের সাথে চিপায় যাব না তো কি তোর সাথে যাব? ইডিয়েট। তানিম ফোরন কাটে। বউ বোন হয় না? আর বারবার এই বোন শব্দটা শুনতে শুনতে কাব্য ত্যক্ত বিরক্ত ভীষণ। তানিমের দিকে খেয়ে ফেলা লুক নিয়ে ওপর পাশটায় চলে গেল। তানিম পেছনে দাঁড়িয়ে শয়তানের মতো হাসছে। কাব্যকে জ্বালিয়ে হেব্বি মজা পাওয়া যাচ্ছে আজকাল। বেচারা ফেসে ছেড়ে ফেসেছে। সিদ্দিক বাড়ির সদস্যরা বরকনে নিয়ে বাড়ি ফিরেছে রাত 12টায়। বাড়ির সবাই টায়ার্ড হয়ে যে যার রুমে শুয়ে পড়েছে। আজ সারাদিন অনেকটাই ধকল গেছে। বাসরাতে কায়াকে স্নিগ্ধের রুমে বসিয়ে গেছে কুহু আর কিছু মেয়ে, সম্ভবত স্নিগ্ধের কাজিন গ্রুপের মেয়েরা। এদিকে কায়া এই রুমে আসার পর থেকে শুধু আল্লাহ আল্লাহ জপছে। স্নিগ্ধ যেভাবে ওকে ভয় দেখাচ্ছে, জীবনের ডার্ক রোমান্টিক গল্প পড়ার শখ ঘুচে গেছে কায়ার। মরে গেলেও আর কোনোদিন কায়া ওসব পড়বে না। আজই ফেসবুক থেকে সমস্ত পেজ আনফলো দেবে। তাও কোনো মতে আজকের রাতটা পার পেলেই হলো। অনেকক্ষণ পর স্নিগ্ধ এলো রুমে। দরজাটা লাগালো ভীষণ আস্তে, নিঃশব্দে আশপাশ দেখে। হয়তোবা বেচারার লজ্জা লাগছিল এভাবে সবার সামনে বউ নিয়ে দরজা বন্ধের আওয়াজ করতে। দরজাটা লাগিয়ে পরপর কায়ার দিকে এগিয়ে গেল। কায়া বিছানায় গোল হয়ে বসা, ঘোমটা টানা মাথার ওপর। স্নিগ্ধ অনেকক্ষণ কায়াকে দাঁড়িয়ে থেকে দেখল, বিছানায় বসল না। খানিক পর গম্ভীর কণ্ঠে বলল, মিসেস সিংদা, বিয়ের রাতে স্বামীকে সালাম করতে হয় বউদের। কে করবে এটা? তোমার মা কিছু শেখায়নি তোমাদের? কায়া ঘোমটার নিচে তাকালো কড়া চোখে স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ দাঁড়িয়ে আছে, ঘোমটা খুলবে না সে। কায়া তবু উঠল, উঠে সালাম করতে যাবে পায়ে, অমনি স্নিগ্ধ ওকে বুকে টেনে নিল। কায়া জমে গেল সাথে সাথেই। স্নিগ্ধ সিনেমার মতো কায়াকে বুকে টেনে অ্যাক্টিং করে বলল, বউ, তোমার জায়গা তো আমার বুকে, এইখানে নয়। কায়ার মেজাজ গরম হচ্ছে ভীষণ। ও জোর করে স্নিগ্ধের থেকে সরে এলো, পরপর ভ্রু কুচকে বিছানায় বসল। স্নিগ্ধ পাগড়ি খুঁড়ে রাখলো এক পাশে, তারপর কায়ার দিকে ফিরে শয়তানি হাসি হেসে পাঞ্জাবির বোতামে হাত রাখতেই কায়া চমকে উঠে বলল, এটা কি হচ্ছে? স্নিগ্ধ ভ্রু বাঁকিয়ে তাকালো। আমি কাঠ রোমান্টিক মুডে আছি, সো যা হবার তাই হচ্ছে। কায়া কাঁদো কাঁদো হয়ে গেল একদম, ঠোঁট কাঁপছে কোনো রকমে বলল, আপনি এতটাই খারাপ? ছি, এমনটা জানলে আমি জীবনেও আপনাকে বিয়ে করতাম না স্নিগ্ধ। স্নিগ্ধ হাসছে, হাসতে হাসতে এগোলো। খারাপ তো সবই শুরু, রিগ্রেট হচ্ছে আমার বিয়ে করায়। ইস রে। কায়া পাশে থাকা কুশন ছুঁড়ে ফেললো স্নিগ্ধের দিকে। আর এক পা এগোলে মেরে ফেলবো জানে। স্নিগ্ধ কুশন কাজ করেছে দক্ষ হাতে। আশ্চর্য হবার ভান করে বলল, বিছনায় আরো দুটো আছে এখনো। কি? কায়া বোঝে না। স্নিগ্ধ ভ্রু বাঁকিয়ে দেখিয়ে বলল, কুশন সব ছুটতে শুরু কর, তোর সরাসরি শেষ হলে আমি এগোবো। দেখ, রোমান্টিক গল্প পড়িস আর আর আমি সেসব এক পলক করলেই দোষ। এ কি নাইসাফি? কায়ার সাথে সাথে কান চেপে ধরে দু হাতে চেঁচিয়ে বলল, আল্লাহ, আর জীবনেও ডার্ক কিছু পড়বই না স্নিগ্ধ। আল্লাহর আস্তে আজকের জন্য মাপ দেন প্লিজ। স্নিগ্ধ কিছু বলল না, বাঘা হেসে হ্যান্ড গ্লাভ বের করো পকেট থেকে, কায়ার দিকে বাড়িয়ে বলল। এটা চিনিস? কায়ার সাথে সাথে পিছিয়ে গেল।
আমতা আমতা করে বলল। খ- খবরদার স্নিগ্ধ। স্নিগ্ধ অবাক হয়ে বলল, আরে জিনিস দেখছি, আর খবরদার কি? এটা আমার ফ্রেন্ড দিয়েছে, রাকিব, যে পুলিশের চাকরি করে। আজকের জন্য রাখতে বলবো আমার কাছে। ভাবছি এটা দিয়ে কিছু কাজে লাগানো যায় কিনা। এটা কি কাজে লাগে বলতো? তোর তো ভালোই আইডিয়া আছে।